আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য কিছু সস নিয়ে এসেছি। এই সসগুলো আসছে সামনে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহায় আমরা বাসায় অনেক রকমের খাবার রান্না করে থাকি। ভুনা মাংস, কাবাব। তো এইগুলো তৈরি করতে নানান ধরনের সসের ব্যবহার হয়। আমি আপনাদেরকে কিছু সসের সাথে পরিচয় করিয়ে দিব। আমি প্রথমেই দেখাচ্ছি সয়া সস, কুকুমিন সয়া সস। এই সসটা আপনার ছোট বোতলেও পাওয়া যায়। আপনি এটাও কিনতে পারেন বা এটাও কিনতে পারেন। এটা খুব স্ট্রং। আবার লাইট সয়া সসও পাওয়া যায়, ডার্ক সয়া সসও পাওয়া যায়। তারপরে আমি আসি এখানে ওয়েস্টার সস। এটাও খাবারের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। নুডলস, মাংস মেরিনেট করতে সয়া সস, ওয়েস্টার সসের কোনো জুড়ি নেই। এরপরে আমি আসি সিচুয়ান সস। এটা আমার বাসায় বানানো এবং আমার চ্যানেলে আছে। এই সিচুয়ান সসটা আপনার ম্যাগি, নুডলস, যে কোনো নুডলস, স্প্যাগেটি, আপনার চাইনিজ ফ্রাইড রাইসে সিচুয়ান সসটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এরপরে আমি আসি টমেটো সস। টমেটো সসও আপনার মাংস মেরিনেট করতে লাগবে। এটা হচ্ছে গার্লিক সস। গার্লিক সসও আপনার মাংস মেরিনেটে অনেক কার্যকরী। ফিশ সস, এটা মাছ ম্যারিনেট করতে খুবই দরকার লাগে। আচ্ছা, এবার আসি আমি ভিনেগার। ভিনেগারও মাংস অনেক সময় নরম করে, বা আপনারা যখন শিক কাবাব বানাবেন বা অন্য ধরনের কাবাব বানাতে কিন্তু যদি হাতের কাছে কাঁচা পেঁপে বাটা না থাকে তাহলে আপনার ভিনেগার দিতে পারেন। এবার আসলো এসপি সস। এটা তেঁতুলের একটা সস। এটাও কাবাব বানাতে খুবই দরকার লাগে। আমি আসলাম এবার বারবিকিউ সস। বারবিকিউ সসটাও শিক কাবাব বা অন্য যে কোনো কোপ্তা কাবাব বানাতে বারবিকিউ সসটা দিয়ে একটু মাখিয়ে রাখলে অনেক সুন্দর টেস্ট হয়। এবার আমি আসি টোবাস্কো সস। টোবাস্কো সসটাও আপনার খুবই স্ট্রং। এটাও অল্প দিতে পারেন আপনি যে কোনো কাবাবে। আর এটা এবার আসি আমি বারবিকিউ সস। এটাও খুব স্ট্রং। আর আপনি দিতে পারেন, এখানে আছে ম্যাগি সস। ম্যাগি সসও আপনার নুডলস বলেন বা অন্য কোনো স্প্যাগেটি, ম্যাকারনি তৈরি করতে ম্যাগি সস খাবারের স্বাদকে বহু গুণে বাড়িয়ে দেয়। এবার আমি আসি আপনার এই ধরনের ফয়েল পেপার। ফয়েল পেপারগুলো আপনারা অবশ্যই কিনে রাখতে পারেন। এটা মাংস ম্যারিনেট করে উপর থেকে ঢেকে রাখা, র্যাপ করে রাখা যায়, তাহলে মাংসের গন্ধ একটার সাথে আরেকটার মধ্যে যায় না। আর তারপরে আছে র্যাপ পেপার। এটারও একই গুণ। আপনার এটাও ম্যারিনেট করে উপর থেকে র্যাপ করে রাখতে পারবেন। হচ্ছে চিলি সস। এই চিলি সসটাও খুব দরকার লাগে মাংস ম্যারিনেট করতে, চিকেন ফ্রাই, বিভিন্ন ধরনের ছোট ছোট কাবাবগুলো তৈরি করতে চিলি সসের জুড়ি মেলা। সবগুলো না কিনলেও লিমিটেড কিছু সস যদি বাসায় রাখেন তাহলে আপনার কাবাবগুলো বানাতে অনেক সুবিধা হবে। এবং